সেম দোকানের মতো আপনারাও বাসায় এই মোরগ পোলাওটা রান্না করে খেতে পারেন। একেবারে দোকানের মতো অথেন্টিকভাবে ঘ্রাণ স্বাদ চলে আসবে। আমিও রেস্টুরেন্টে প্রায় সময় সেম স্টাইলে করে থাকি, মানে পুরান ঢাকার বাবুর্চিদের মতো সেম স্টাইলে আমরাও রেস্টুরেন্টে রান্না করে থাকি। আপনি একবার হলেও এই রেসিপিটা ফলো করতে পারেন। এখন আমি মশলাটা করব। মশলাটা করার জন্য এখানে ফার্স্টে সয়াবিন তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এগুলা পরিমাণ অনুযায়ী দিলে হবে। এখন আদা রসুন দিয়ে দিব। প্রায় 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে অল্প একটু পানি দিয়ে কষায় নিলাম। এখন আমি বাদাম পেস্ট দিয়ে দিব। বাদামও প্রায় 2 চামচের মতো বাদাম পেস্ট দিয়ে দিলাম। বাদামের ভিতরে চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম মিক্স করা আছে। এখন আমি 3 চামচের মতো টক দই দিয়ে দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। টিস্পুনের 1 স্পুন গুঁড়ামরিচ দিয়ে দিলাম। তারপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচের মতো। 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচের মতো মিক্স মশলা দিয়ে দিলাম। তারপরে হোয়াইট পেপার দিয়ে দিলাম 1/2 চামচের মতো। আর গরম মশলার রেসিপিটা ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরেই দেওয়ার জন্য চেষ্টা করব। এখন অল্প করে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে এখানে টমেটো সস দিয়ে দিলাম। প্রায় 3 থেকে 4 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। আপনারা যে কোনো ব্র্যান্ডের টমেটো সসটা এখানে ব্যবহার করতে পারেন। তারপরে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পানি। আর এই পানিটা দিয়ে এই মশলাটা অনেকক্ষণ ধরে কিন্তু কষায় নিতে হবে। চুলার আঁচটা হালকা হালকা রেখে এই মশলাটা কষায় নিতে হবে। এখন মুরগিটা আমি ফ্রাই করে নিব। মুরগির ভিতরে হালকা একটু আদা রসুন আর একটু লবণ দিয়ে আর অল্প একটু জর্দার রং দিয়ে এই মুরগিটাকে ফ্রাই করে নিব। আমি এই মুরগিটাকে ভালো করে মিক্স করে তারপরে কিন্তু হাফ ফ্রাই করব। আপনারা আগে আদা রসুন জর্দার রংটা ভালো করে মিক্স করে নেবেন। এখন আমি মুরগিটা হাফ করে নিব। আপনারাও সেম আমার স্টাইল ফলো করে সেমভাবে বাসায় রান্না করতে পারেন। এখন মশলার ভিতরে মুরগিটা আমি দিয়ে দিব, ফ্রাই মুরগিটা। তারপরে এই মশলার ভিতরে এই মুরগিটা অনেকক্ষণ ধরে কিন্তু চুলার আঁচটা হালকা হালকা রেখে কষায় নিব, যাতে করে মুরগির মাংসের ভিতরে এবং মশলাটা ঢোকে, খেতেও খুবই ভালো লাগে। আমার এখানে প্রায় 2.5 চামচের মতো গুঁড়া দুধ আছে। এই গুঁড়া দুধ অল্প একটু পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিলাম। তারপর অল্প একটু কেওড়া জল দিলাম। এখন 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আপনারাও চাইলে অল্প একটু ঘি দিয়ে দিতে পারেন। আর ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে।